আপনারা এত কষ্ট করে ইতালিতে আসবেন, আসার পরে আপনি বৈধ হতে পারবেন না। মনে রাখবেন আপনার মতো কপাল পোড়া হতভাগার একজনও নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইতালি থেকে আমি ইউসুফ আলী আপনার সঙ্গে যুক্ত হয়েছি। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনি ভালো এবং সুস্থ আছেন। হিন্দু এবং অন্য কোনো সম্প্রদায়ের মানুষরা যদি ভিডিওটি প্লে করে থাকেন, আপনাদেরকে জানাচ্ছি অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভকামনা করছি আপনাদের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, ইতালিতে আমরা সবাই কিন্তু একটা বুক ভরা আশা নিয়ে কিন্তু ইতালিতে আসি। যারা 6 মাস 1 বছরের ভিসা নিয়ে আসবেন, 2023, 24, 25 এবং 25-এর পরেও যারা আসবেন, আপনাদের সকলের জন্য আজকে মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তথ্য আজকে আমি আপনাদেরকে দেব। সেজন্য আপনাকে অনুরোধ করব, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং আপনার মূল্যবান মতামতটি আপনি পুরো ভিডিওটি দেখে তারপরে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, শুরুতেই আপনাদেরকে বলতে চাই যে আপনারা যখন ইতালিতে 6 মাসের 1 বছরের ভিসা নিয়ে আসবেন, আসার পরে আপনারা যেই মালিকের আন্ডারে আসবেন সেই মালিকের আন্ডারে থাকার চেষ্টা করবেন। সেই মালিকের আন্ডারে যদি আপনি যেই কাজের জন্য আসছেন, আপনি একটা রেস্টুরেন্টের কাজে আসছেন, এখন আপনাকে নিয়ে দিল তারা ঘাস কাটার জন্য, ভাই বাধ্যতামূলক আপনি ওই কাজটাই করবেন। আপনি ওখানে থেকে হাজারো যুদ্ধ করে তারপরে আপনি ওখানে থেকে ওই মালিকের আন্ডারেই আপনি কাগজ বানানোর প্রস্তুতি নিয়ে আসবেন। এইরকম মন মানসিকতা নিয়ে ইটালিতে আসবেন। কেন জানেন? কেননা যারাই এই মালিকের আন্ডারে আসতো, যারাই ভিসা নিয়ে আসতো, যারাই এইভাবে বিগত সময় আপনার মালিকদের আন্ডারে থাকতো, তারা অনেকেই বন্ধু বান্ধব এবং মানুষের কথা শুনে আপনার সেখান থেকে চলে গিয়ে এখন বর্তমানে দিনের পর দিন ভুগতেছে ইটালিতে। অসংখ্য মানুষ আছে, অগণিত মানুষ ইটালিতে এখন পর্যন্ত কাগজ হয় নাই, ডকুমেন্টস হয় নাই, এরকম আপনাদের মতোই। তারা নতুন আসার পরে দেখা গেছে যে তারা এক কাজে জন্য নিয়ে আসছে, তারা আর এক কাজে দিছে। এখন কেন দিল সেই জন্য তারা রাগ করে চলে গেছে সেখান থেকে। বেতন কম বলছে একটা, দেয় আর একটা, কিচ্ছু করার নাই ভাই। আপনারা যত কষ্টই হোক না কেন, আপনারা সেখানে থেকে আপনারা আপনাদের ডকুমেন্টস বানানোর চেষ্টা করবেন। আপনাকে মেরে ফেলবে না ভাই, ইটালিতে মেরে ফেলবে না, আপনাকে কাজ দিবে। হয়তো এই কাজটা আপনার জন্য আপনি পারবেন না, আপনার জন্য আসলে অ্যাকচুয়ালি এই কাজটা উপযুক্ত না, তারপর আপনাকে দিছে এই কাজটা, আপনি করবেন কি? আপনাকে এই কাজটা করতে হবে বাধ্যতামূলক। আপনি যদি আজ না হয় কাল, কাল না হয় পরশু, আপনি পারবেন তো একদিন একদিন। কিন্তু কখনো রাগ করবেন না ভাই। রাগ করলেই আপনি যেখানে রাগ করবেন সেখানে আপনি হেরে যাবেন। রেগে গেলেন তো হেরে গেলেন। হ্যাঁ, মুরব্বীরা বলছে যে হারাম খাও, হাসতে হাসতে জান্নাতে যাও। বুজুর্গরা বলছে। এখন যেরকম হারাম কিভাবে খাই ভাই, রাগ একটা হারাম জিনিস। এই রাগ যখন করবেন তাতে আপনার ক্ষতি হবে, উপকার হবে না। সেই জন্য রাগ করা যাবে না। যদি রাগকে আপনি হজম করতে পারেন, অবশ্যই আপনার শান্তি আসবে। সেই জন্য আপনাদেরকে বুঝানোর ক্ষেত্রে এই কথা বললাম। তো যাই হোক, আপনারা যখন আপনারা মালিকের আন্ডারে আসবেন, তখন মালিকের আন্ডারে থেকে যতই কষ্ট হোক, হাজার কষ্ট হোক, 2, 4, 5 বছর লাগুক, কোনো সমস্যা নাই ভাই। টাকা পয়সা ইনকাম করতে পারবেন যখন আপনার কাগজপাতি হয়ে যাবে, ডকুমেন্টস গুলো হয়ে যাবে। আপনি ওই মালিকের আন্ডারে থেকে আপনি চেষ্টা করবেন আপনার কাগজটা বানানোর জন্য। আশা করি প্রিয় দর্শক শ্রোতা বুঝতে পারছেন। তবে এই ভুল কেউ করবেন না যে আপনারা মালিকের আন্ডারে আসবেন, আসার পরে আপনারা অন্য কোথাও চলে গেলেন, অন্য কোথাও বেতন বেশি, আমার বন্ধুর বেতন বেশি, আমার বন্ধু এই জায়গায় কাজ করে, তার ডকুমেন্টস হয় নাই, হ্যাঁ, সে বেশি টাকা ইনকাম করবে, আমি কম টাকা ইনকাম করব, কিভাবে হবে? তো সেটা করা যাবে না। আমিও তার মতো ইনকাম করবো ভাই। সে এখন অবৈধভাবে ইনকাম করতেছে, দেখবেন এই কাগজপাতির জন্য তার দ্বিগুণ চলে যাবে, তার কোনো দাম নাই। আপনি কাগজপাতি ছাড়া যেরকম দাম পাবেন, তার থেকে দ্বিগুণ দাম পাবেন আপনি ডকুমেন্টস কাগজপাতি হয়ে গেলে। প্রিয় দর্শক শ্রোতা, সেই জন্য আপনাদের এই কথাগুলো জেনে রাখা জরুরি। আপনাদের যদি এই কথাগুলো ভালো লাগে থাকে, অবশ্যই আপনারা মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন। আজকের মতো প্রিয় দর্শক শ্রোতা এখানেই বিদায় নিতে চাই। আমি মুসলিম হিসাবে আপনাকে স্মরণ করে দিতেছি, আপনি যদি কোনো ইসলাম ধর্মের হয়ে থাকেন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।